অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এবং দেবদার মিলিত সিনেমা প্রতীক্ষা, সেই সিনেমাতে নায়িকা হিসাবে বাছা হয়েছিল বাংলাদেশের নায়িকা তাসনিয়া ফারিনকে। তো বর্তমানে তিনি এই সিনেমাটা আর করছেন না। তো কেন করছেন না সেই নিয়ে অনেক নেগেটিভিটিও দেখলাম সোশ্যাল মিডিয়ায়। অনেকে বলছে তিনি আর দেবদার সঙ্গে সিনেমা করতে চান না, তিনি স্বেচ্ছায় সিনেমাটা করছেন না, কিন্তু এসব কোনো কারণ নয়। প্রকৃত কারণ কি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। হ্যালো গাইজ, আই এম রিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বর্তমানে তার সিনেমাটা না করার প্রধান কারণ হচ্ছে ভিসা জটিলতা। তো আমরা সকলেই জানি যে বাংলাদেশ একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, যার ফলে নতুন সরকার এখন গঠিত হয়েছে, যেই কারণে সাকিব খানের দরদ সিনেমারও কিন্তু এখন বাংলাদেশে সেন্সার পাওয়া যাচ্ছে না। তো সেন্সার পেলে সেই সিনেমাটাও মুক্তি হবে, মুক্তিও পিছিয়ে যাচ্ছে। তো সেই কারণে এত সহজে কিন্তু ভিসাও পাওয়া যাচ্ছে না, এবং ভিসা না পেলে তিনি কিন্তু ইন্ডিয়াতে আসতে পারবেন না। তো যেহেতু তিনি ভিসা পাচ্ছেন না, সুতরাং তার ইন্ডিয়াতে আসাও লেট হয়ে যাচ্ছে, এবং কবে আসবে তারও কোনো নিশ্চয়তা নেই। কারণ তাদের কিন্তু ইন্ডিয়াতে আসার পর তাদের ইউকে যেতে হবে, সেখানে কিন্তু তাদের শুটিং শুরু হয়ে যাবে। তো সেখান থেকে আবার ইন্ডিয়াতে ফিরে আসতে হবে। তো এইরকম তাদের মধ্যে কিন্তু অনেক শিডিউল সেট করা হয়ে গেছে, এবং তিনি যেহেতু জানাতেও পারছেন না কবে এসব জটিলতা ক্লিয়ার হবে, তিনি আসতে পারবে, সুতরাং গোটা টিমই কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে। তো তিনি কোনোভাবেই চান না যে তার জন্য গোটা টিম, প্রতীক্ষার গোটা টিম, তারাও একটা অনিশ্চয়তার মধ্যে থাকুক। সেই জন্য তিনি কিন্তু স্বইচ্ছায়, নিজের ইচ্ছায় কিন্তু তিনি তাদের জানান যে তিনি এই সিনেমাটা করতে পারবেন না। তার একমাত্র প্রধান কারণ হচ্ছে মানে ভিসা জটিলতা, এছাড়া অন্য কোনো কারণ নেই। বন্ধুরা প্লিজ নেগেটিভিটি ছড়িও না তোমরা, অনেকেই ছড়াচ্ছে। তো এটাই হচ্ছে মেন কারণ। তো তিনি কিন্তু একটা টুইট করেন, সেখানে কিন্তু তিনি একটা ভিডিও করেন, সেখানে থেকেই কিন্তু জানতে পারা গেল, তিনি নিজে মুখেই কিন্তু এটি বলেছেন। তো আমরাও প্রতীক্ষাতে ছিলাম যে প্রতীক্ষাতে আমরা দেখতে পাবো দেবদার সঙ্গে নতুন একটা জুটি তাসনিয়া ফারিনকে। সেটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এই মুহূর্তে প্রতীক্ষাতে সেই জুটিটাকে দেখতে পাচ্ছি না। হয়তো এই সিনেমাতে পাচ্ছি না, এই কারণের জন্য দেবদার পরবর্তী সিনেমাতে আমরা নিশ্চয়ই আবারও দেখতে পাবো। দেবদা হয়তো আবার তার সঙ্গে নতুনভাবে কাজ করার প্ল্যানিং করবে। তো এখন দেখার বিষয় যে ভারতের কোন নায়িকার সঙ্গে দেবদা আবারও প্রতীক্ষার নায়িকা হিসাবে কাকে বাছে, তো সেটা দেখার বিষয়। তো দেখা যাক কি আপডেট উঠে আসে, তারা নিশ্চয়ই জানাবে। আমাদের সামনে যেমন তাসনিয়া ফারিনের নামটা উঠে এসেছিল খুব রিসেন্ট, হয়তো নতুন কোনো নায়িকার নামটাও আমাদের সামনে উঠে আসবে। তো তোমাদের ওপিনিয়নটা জানতে চাই যে কাকে হলে দেবদার সঙ্গে মানাবে প্রতীক্ষা সিনেমায়, সেটা তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।